ছয় নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদলের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার দুপুর 12টা থেকে 1 ঘণ্টাব্যাপী ফুলবাড়িয়া ময়মনসিংহ সড়কে এই মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের পূর্বে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে জয়নাল আবেদিন বাদল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৬ বস্তা চাল অবৈধভাবে বিক্রি করেছেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আরও উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮-১২-২০১৪ আসামি নং ৯৫। গত ৪ আগস্ট ওই আন্দোলনের বিরুদ্ধে তিনি ও তার সহোদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আর্থিক সহায়তা দেন বলেও দাবি করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কাছে দেওয়া এক অভিযোগে জানানো হয়েছে, ফুলবাড়িয়া পৌরসভার মধ্যে অবস্থিত ০.৪19% জমি ইউনিয়ন পরিষদের নামে আত্মসাতের চেষ্টার অভিযোগ তদন্তাধীন রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সহসভাপতি কামরুজ্জামান মীর আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামীম মল্লিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কুদরতি কামাল উজ্জ্বল। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।